আসসালামু আলাইকুম এভরিওয়ান, খুশিস কুকিং স্টুডিও। সহজ কয়েকটি উপকরণ দিয়ে আজকে বানিয়ে ফেললাম মজাদার এই পটলের দোলমা। আশা করি আপনাদের সবারই ভালো লাগবে। আর এভাবে পটল রান্না করলে আপনি এক পিস পটল দিয়ে এক প্লেট ভাত খেয়ে উঠতে পারবেন। চলুন তাহলে রেসিপিটি শুরু করি। আমি এখানে আধা কেজি পটল নিয়েছি এবং পটলগুলো খোসা ছাড়িয়ে নিয়েছি। এখন আমি পটলগুলোকে মাঝখান দিয়ে চিড়ে ভিতরে বিচিগুলো বের করে নেব। খুব সাবধানে আস্তে আস্তে করে বিচিগুলো বের করতে হবে। আমার বিচিগুলো বের করা হয়ে গেছে। এখন এইভাবে আমি সবকটা পটলের বিচি বের করে নেব। এখন আমি একটা বাটিতে 2টা ডিম ভেঙে নিচ্ছি। তারপরে সামান্য লবণ দিয়ে ভালো করে ফেটে নিচ্ছি। এখন একটা তাওয়ায় সামান্য তেল দিয়ে আমি ডিমটাকে ভালো করে ভেজে নিচ্ছি। ডিমটাকে আমি ভেঙে ভেঙে ভেজে নিয়েছি। এখন একটা বাটিতে উঠিয়ে নিয়েছি। এখন আমি এই ডিমটাকে এই পটলের ভিতরে দিয়ে দিচ্ছি। সুন্দর করে আস্তে আস্তে করে চেপে চেপে ভিতরে দিয়ে দিতে হবে। এভাবে আমি সবকটা পটলের ডিম ভরে রেডি করে ফেলেছি। এখন রান্নায় চলে যাব আমি। চুলায় একটা প্যান বসিয়ে সামান্য তেল দিয়ে আমি সবগুলো পটলকে হালকা ভেজে নেব। দিয়ে দিচ্ছি সামান্য লবণ। এখন মিডিয়াম হিটে আমি ঢাকনা দিয়ে হালকা একটু ভেজে নেব। আর এক পাশ ভাজা হয়ে গেলে আমি উল্টিয়ে আর এক পাশ ভেজে নিচ্ছি। সমস্ত পটল ভাজা হয়ে গেলে আমি এখন প্লেটে উঠিয়ে নিচ্ছি। আমার সবগুলো উঠানো হয়ে গেছে। এখন একই ফ্রাই প্যানে আমি দিয়ে দিলাম পেঁয়াজ কুচি, সামান্য সরিষার তেল, দিয়ে দিলাম রসুন বাটা, হালকা ভেজে নিয়ে দিয়ে দিলাম পানি, সামান্য লবণ, মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া, ভালো করে কষিয়ে নিয়ে দিয়ে দিলাম একটা তেজপাতা, আদা বাটা, ভালো করে কষিয়ে নিয়ে দিয়ে দিলাম নারকেল। এবার আমি ভালো করে কষিয়ে নিচ্ছি। আমার কষানো হয়ে গেলে আমি এখন দিয়ে দিচ্ছি সামান্য পানি। পানি দিয়ে ভালো করে নেড়েচেড়ে ঝোলটা গরম হয়ে উঠলে আমি এখন সেই ভাজা পটলগুলো দিয়ে দিচ্ছি। এখন আমি একটু নেড়ে ছেড়ে দিচ্ছি। এবার ঢাকনা দিয়ে মিডিয়াম হিটে রান্না করে নিচ্ছি। আমার রান্না প্রায় শেষ পর্যায়ে। এখন আমি গরম গরম পরিবেশন করব।
খুবই মজাদার এবং টেস্টি রেসিপি। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এন্ড শেয়ার করবেন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।